আচ্ছা, তৃণমূল বিধায়ক পরেশ পাল কোথায় গেলেন তিনি? সিবিআই এর পেশ করা চার্জশিটে তার নাম ওঠার পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরেশ পালের। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কেন নিজেকে আড়ালে রাখছেন? আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। একেবারে বোঝা যাচ্ছে যে তিনি ফোন ধরছেন না, তার ফোন রিং হয়ে যাচ্ছে। দিন বদলাচ্ছে, চিত্র বদলাচ্ছে না। 5 দিন হয়ে গেল, এখনো খোঁজ মিলছে না পরেশ পালের। বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই এর চার্জশিটে নাম ওঠার পরই রাতারাতি যেন কর্পূরের মতো উবে গিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। দেখা তো মিলছেই না, সেই সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না ফোনে। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। একেবারে বোঝা যাচ্ছে যে তিনি ফোন ধরছেন না, তার ফোন রিং হয়ে যাচ্ছে। কোথায় গেলেন তৃণমূলের দাপুটে নেতা? কেন লুকোচুরি খেলা? এই তৃণমূল খুনি গুন্ডা তৃণমূল নেতাদের জন্য মমতা ব্যানার্জি একটা শেল্টার করে রেখে দিয়েছে। তার নাম হচ্ছে এসএসকেএম এর উডবান ওয়ার্ড। যদি ওখানে না পান, বিভিন্ন হসপিটালে খোঁজ নিন, সরকারি হসপিটাল বা তৃণমূল আশ্রিত এরকম করে নার্সিং হোম। অভিজিৎ সরকার খুনের মামলায় পরবর্তী শুনানি 18ই জুলাই। তার আগে কি সামনে আসবেন তৃণমূলের পরেশ, নাকি ফের আদালতের হাজিরা এড়াবেন? তাহলে কোথায় গেলেন পরেশ পাল? কোথায় তার ফোন নাম্বার তাকে পাওয়া যাচ্ছে না, তিনি বাড়িতে আসছেন না? তাহলে কি চার্জশিটের ভয়ে বা এই গোটা ঘটনায় তার জড়িয়ে থাকার যে বিষয়টা সেটা খোলসা হয়ে গিয়েছে, এই ভয়ে তিনি কি পালিয়ে বেড়াচ্ছেন? ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক